বৈদ্যবাটির পর এবার চাপদানি, আবারও ভাঙচুর করা হলো বিজেপির পার্টি অফিস। ঘটনাটি চাপদানি পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের। অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। বিহারে বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেয়েছে বিজেপি। সেই জয় নিয়ে বিজেপির পক্ষ থেকে রাজ্যের দিকে দিকে মিছিল বের করা হয়। তারপরই মধ্যরাতে বিজেপির পার্টি অফিস ভাঙচুর। এর আগে বৈদ্যবাটির 16 নম্বর ওয়ার্ডে জোড়া অসত্যতলার মোড়ে পার্টি অফিসের তালা ভাঙা হয়েছিল বলে অভিযোগ করেছিল বিজেপি। এবার সেই ঘটনারই পুনরাবৃত্তি হলো চাপদানিতে। চাপদানি বিধানসভার অন্তর্গত এইটা খাপুকুর মোড়, কলুভাগার মোড়। এইটা চাপদানি মিউনিসিপ্যালিটির 22 নম্বর ওয়ার্ড কলুভাগার মোড়। তৃণমূলের 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীকান্ত মন্ডলের গুন্ডারা এসে ভাঙচুর করেছে। শ্রীকান্ত মন্ডল, চাপদানি মিউনিসিপ্যালিটির 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীকান্ত মন্ডল নিজের গুন্ডা পাঠিয়ে এই পুরো পার্টি অফিসকে ভাঙচুর করেছে। দেখুন আপনারা, রাত্রির এইটা 1টা বাজে। আমি এই রাত্রির বেলায় মহিলাদেরকে টেনে হিচড়ে গালাগাল করেছে এরা মারার জন্য। শ্রীকান্ত মন্ডল 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিজের গুন্ডা মস্তানকে ভেঙে এই দেখুন আপনারা এইসব পুরো ভাঙচুর করেছে। চেয়ার টেবিল পুরো, এখানে বক্স, বিজেপির পার্টি অফিস ভেঙেছে এরা। এখন বাধ্য হয়ে লাইভ করছি। এখানে পুলিশ প্রশাসন একটু আগে ছিল, পুলিশের বলা সত্ত্বেও পুলিশের ভয় নেই এই তৃণমূলের গুন্ডাদের। দেখুন এইসব পুরো ভাঙচুর এই মহিলাদের। আপনার বলিয়ে কে হুয়া থা? তৃণমূলের গুন্ডারা পুরো পিস্তল, বন্দুক, পিস্তল সবকিছু নিয়ে এসে ওরা ভাঙচুর করেছে এরা পুরো। দেখুন এটা, দেখুন এই পুরো বক্স, বিজেপির পার্টি অফিস, এই বক্স, টেবিল, চেয়ার সব ভাঙচুর করেছে এরা। দেখুন, আর মহিলাদেরকে বন্দুক দেখিয়েছে, মহিলাদেরকে পিস্তল দেখিয়েছে মহিলাদেরকে। কারণ আজকে ভারতীয় জনতা পার্টি এই রাস্তায়, বিহার আমরা জয় করেছি, তাই আজকে বিজয় মিছিল বের করেছিলাম। কিন্তু টিএমসির এই চটি চাটা, এই ব্রেথওয়েটের চোর, ব্রেথওয়েটের লোহা চুরি করে এরা মানে ক্ষমতা এসেছে। যদি সরকার পাল্টে ঘর থেকে টেনে। বিহারে ভারতীয় জনতা পার্টি জয় লাভ করেছে, তাই কালকে চাপদানি মিউনিসিপ্যালিটির 12 নম্বর ওয়ার্ড আর 22 নম্বর ওয়ার্ডে বিজয় মিছিল বের করা হয়। যখন বিজয় মিছিল কমপ্লিট হয়, তারপরে চাপদানি মিউনিসিপ্যালিটির 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের গুন্ডারা, 2-4-5টা গুন্ডারা এসে ভারতীয় জনতা পার্টির কিষাণ মোর্চার সভাপতি সঞ্জয় চৌধুরীর বাড়ির কাছে এসে গালাগাল করে আর মারধর করে। তারপরে কেসাকেসি হয়, থানাতে কমপ্লেন দেওয়া হয়, দুপক্ষই কমপ্লেন দেয়। আর তারপরে 11:30-12টার সময় 30-35টা ছেলে পাঠিয়ে পুরো সঞ্জয় চৌধুরীর যে ক্লাব আছে পুরো ক্লাবটা ভাঙচুর করা হয়। আর দোকানটার তালাওলা ভেঙে কিছু চুরি করা হয়। অনেকগুলো মানে চেয়ার টেবিল ছিল, অনেকগুলো চেয়ার টেবিল চুরিও করা হয়। আর তারপরে সাউন্ড বক্স ছিল, ডিজে সব ছিল, অনেকগুলো ভাঙচুর করা হয়েছে, অনেকগুলো চুরি করেও নিয়ে চলে গেছে। পুলিশ রাত্রিবেলা পৌঁছেছে। পুলিশ এমন তো হয় না কি পুলিশ জানে না, কারণ ওখান থেকে পুলিশ মাত্র 300-400 মিটার দূরে ছিল, তার সত্ত্বেও কেউ আটকাতে পারেনি। গুন্ডামি মস্তানির চরম পর্যায়ে পৌঁছে গেছে। কারণ 4 মাস পরে নির্বাচন আছে, ভয়ের সৃষ্টি করা হচ্ছে। কিন্তু তাদেরকে বলতে চাই এই চ্যানেল মারফত যে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা ভয় পাই না। আমরা এই তৃণমূল কংগ্রেসের বিসর্জন দেব 2026-এ। যদিও পুরো অভিযোগটি অস্বীকার করেছে তৃণমূল। এদিন চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন বলেন, বিজেপি নোংরা রাজনীতি করছে। এটি একটি ক্লাব, কোনো পার্টি অফিস নয়। বিজেপি নিজেদের মধ্যে গন্ডগোল করে এটি ভেঙেছে। এটাই তারা তৃণমূলের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। 22 নম্বর ওয়ার্ডে একটা গন্ডগোল হয়েছে, একটা ক্লাব ভেঙেছে, সেই নিয়ে বিজেপি একটা নোংরা রাজনীতি করছে। তাদের বক্তব্য হচ্ছে যে এটা বিজেপির পার্টি অফিস, তৃণমূলীরা ভেঙেছে। আপনারা খবর নিয়ে দেখুন, যে নেতা ফলাও করে চেঁচিয়ে এই কথাগুলো বলছে সম্পূর্ণ মিথ্যে কথা। এলাকার লোক সবাই জানে যে এটা একটা ক্লাব। এখানে বিজেপিদের নিজেদের ভেতর গন্ডগোল, সেই নিজেদের ভেতর গন্ডগোলটাকে তারা তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। শুধু মিথ্যে রাজনীতি করে কিছু হবে না, সাধারণ মানুষের সঙ্গে থাকতে হবে। এরা মানুষকে ভুল বোঝাচ্ছে। একটা ক্লাবে
তাদের ভেতর গণ্ডগোল হয়েছে, তারা বিজেপি করে, সেই বিজেপিদের ভেতর গণ্ডগোল, তাদের নিজেদের গণ্ডগোলটা তারা যে করে হোক তৃণমূলের ঘাড়ে চাপাবার চেষ্টা করছে। এটা সম্পূর্ণ, এটা কোনো ক্লাব, এটা কোনো পার্টি অফিসই ছিল না বিজেপি, এটা ক্লাব। এলাকার মানুষ বলে দেবে, এলাকার মানুষকে জিজ্ঞেস করলে আপনারা পাবেন। সম্পূর্ণ মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে প্রচার, অপপ্রচার চালাচ্ছে তারা তৃণমূলের নামে। তারা নোংরা রাজনীতি করছে এটা নিয়ে।